ইউক্রেনের সরকারি সচিবালয়ে হানা রাশিয়ার। রাতভর রাশিয়ার ড্রোন হানায় কিভে এক শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকে নাগারে বৃষ্টির মতন ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। মস্কোয় আলোচনা নয়, আর তারপর পুতিনের প্রস্তাব জেলেনস্কির নাকচ করার পরে ইউক্রেনের সরকারি সচিবালয়ে হানা রাশিয়ার। রাতভর রাশিয়ার ড্রোন হানা কিভে। শুধু সরকারি সচিবালয় নয়, কিভের বেশ কয়েকটি বহুতল আগুনের গ্রাসে। ইউক্রেনের রাজধানী কিভের সরকারি সচিবালয়ে হানা রাশিয়ার। দাও দাও করে জ্বলছে গোটা ভবন। তবে এই হানায় এখনো পর্যন্ত কতজনের প্রাণহানি হয়েছে বা কতজনের মৃত্যু হয়েছে সেই সংখ্যাটা অফিসিয়ালি সামনে আসেনি। তবে কিভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাচেনকো জানিয়েছেন, রুশ হানার পরেই ওই বহুতল থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোয় এসে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। শনিবার সেই প্রস্তাব খারিজ করে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জানিয়ে দেন তিনি সন্ত্রাসবাদীদের রাজধানীতে যাবেন না, উল্টে কিভে এসে পুতিনকে আলোচনার প্রস্তাব দেন জেলেনস্কি। আর ঘটনাচক্রে তারপরেই ইউক্রেনে রুশ হানা বেড়েছে। রাতভর রাশিয়ার ড্রোন হানায় কিভে এক শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে 18 জনের বেশি আহত হয়েছে। শুধু সরকারি সচিবালয় নয়, কিভের বেশ কয়েকটি বহুতলই এখন আগুনের গ্রাসে। কিভের মেয়র ভিটালি ক্লিচকো তিনি জানাচ্ছেন, শনিবার রাত থেকে নাগারে বৃষ্টির মতন ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। গত সপ্তাহে আমরা দেখেছি রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, আমি জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত, কিন্তু ওই বৈঠকের কি কোনো মানে আছে? যদি জেলেনস্কির বৈঠকের বিষয়ে সব প্রস্তুতি হয়ে গিয়ে থাকে, তবে আমিও বৈঠকের জন্য প্রস্তুত। জেলেনস্কি মস্কোয় আসুন, আলোচনা হবে। আর ঠিক এর পরিপ্রেক্ষিতে শনিবার জেলেনস্কি বলেন, আমি সন্ত্রাসবাদীদের রাজধানীতে যাব না, আমরা ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে রয়েছি, প্রতিদিনই হামলা চালানো হচ্ছে। উনি বরং কিভে আসতে পারেন। প্রায় 3.5 বছর ধরে চলতে থাকা রুশ ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা শুরু করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন এবং জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে বৈঠক সেরেছেন তিনি। আর ওই বৈঠকের পরে জানা গিয়েছিল শীঘ্রই পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে, কিন্তু তা এখনো হয়ে ওঠেনি। এই অবস্থায় দুপক্ষই একে অপরকে যদি শর্ত চাপায় এবং পারস্পরিক হানা যদি চলতেই থাকে, তাহলে 3.5 বছর ধরে চলা এই যুদ্ধ থামবে কবে? আদৌ কি থামবে, সেই প্রশ্নটাই এখন উঠছে।